নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওটা গাড়ির থেকেই শুরু করছি, কারণ সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা রেডি হয়ে সোজা যাচ্ছি আজকে মেদিনীপুর। সামনেই কয়েকটা বিয়ে বাড়ি আছে, আর আজকে সব থেকে মজার বিষয় হলো রাজার বন্ধুকে আমরা পিক আপ করবো, 4 দিন পরেই বিয়ে, মানে হবু বরকে আমরা একেবারে সাথে করেই নিয়ে মেদিনীপুর ফিরবো। হ্যাঁ, একদম নিয়ে গিয়ে বিয়ের মণ্ডপে। চলুন, যেতে যেতে আপনারা দেখতেই পাবেন কে হবু বর। এর আগেও আপনারা একবার হয়তো দেখেছেন, আমরা একবার একসাথে ঘুরতে গিয়েছিলাম। তো ব্যাস, এই সকাল 8টা বাজছে, এখান থেকে 4 ঘন্টা মতন সময় লাগবে মেদিনীপুর যেতে। চলুন। ইন্দ্রদা থাকে নাগের বাজারে, তো ওখান থেকে একটা র্যাপিডো করে 3 নম্বরে চলে আসবে বলেছিল, তাই আমরা 3 নম্বরে ইন্দ্রদার জন্য অপেক্ষা করছিলাম। চলুন, হবু বর চলে এসেছে, এবার তাকে নিয়ে আমরা রওনা দেব বাড়ির পথে। ওই দেখো সামনের ট্রাকে কতগুলো কপি নিয়ে যাচ্ছে। পাখে দাঁড় করিয়ে কটা কপি পেরে নেবো, ইন্দ্রদার বিয়েতে নিয়ে নেবো। লেগে যাবে তোমার বিয়ে রান্নার কাজে, আর কিনতে হবে না। দেখো কপির একটা আইটেমও হচ্ছে। এই যে আমাদের সাথে আজকে যাচ্ছে হবু বর। বিয়ের কেমন প্রিপারেশন তোমার, বলো? প্রিপারেশন তো সব বাড়িতেই চলছে। আমার হার্টবিট বেড়ে যাচ্ছে, পাড়ায় ঢুকবো কি করে বিয়ে ভাবলেই কেমন ভয় ভয় লাগছে। বিয়ের জন্য অনেক কিছু নতুন করতে হচ্ছে, ডিটান করতে হচ্ছে, ফেস ওয়াশ নিতে হচ্ছে, ডিটানে মুখটা ঝুলে পড়ে যাওয়ার মতো অবস্থা, এত জ্বালা করছে। এই চলছে। শপিং সব হয়ে গেছে? হ্যাঁ, সে সব কমপ্লিট। আচ্ছা, আর প্যান্ডেল শুরু হয়ে গেছে বাড়িতে? হ্যাঁ, প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে, শুধু বর নেই। বর আজকে পৌঁছাচ্ছে, একদম একদম সোজা বিয়ের মণ্ডপে গিয়ে একদম মণ্ডপে। পার্লারও একবার ঘুরে এসো। হ্যাঁ, পার্লার একবার যেতে হবে। হ্যাঁ, ফেসিয়াল টেসিয়াল করাতে হবে। গোল্ড, প্লাটিনাম, সিলভার কি সব আছে আমাকে বলছিল, সেগুলো গিয়ে করাতে হবে। হ্যাঁ, চাপের ব্যাপার। চলুন, দেখতে দেখতে পৌঁছিয়ে গিয়েছি কোলাঘাটে, আর এখান থেকে 1.5 ঘন্টা মতন সময় লাগবে। তাই আমরা এখানেই আজকে জলখাবারটা খেয়ে নেব। আমি আর রাজা নিয়েছিলাম আলুর পরোটা, আর ইন্দ্রদা নিয়েছিল লুচি। লুচিটাও যেরকম ফুলকো আর বড় বড় ছিল, আলুর পরোটাগুলোও ঠিক ততটাই বড় বড়, জানেন। ঘড়িতে এখন দুপুর 12টা, চলে এসেছি মেদিনীপুরের বাড়িতে। আর বাড়িতে ঢুকেই একটু জল টল খেয়ে সোজা চলে এসেছি ছাদে। বাবা ফোনে বলেছিলেন যে কয়েকটা গাছ মারা গিয়েছে, তো সেগুলোকে বাবা ভালো করে পরিষ্কার করে দিয়েছেন, আর কয়েকটা গাছ ঠিকঠাক রয়েছে। তাই আগেই ছাদে এসেছি দেখতে কোন গাছগুলো ঠিকঠাক রয়েছে। আর এসেই দেখলাম এই যে গোলাপ ফুলের গাছটাতে কি সুন্দর বড় একটা গোলাপ ফুটেছে, দেখুন। এটা আগের বছরে শীতকালে মামনির সাথে গিয়ে কিনেছিলাম। মামনির সাথে থাকতে থাকতে এই সমস্ত গাছপালা ফুলের প্রতিও বেশ আকর্ষণ হয়ে গিয়েছে, জানেন। এই যে গাঁদা গাছেও নতুন কুড়ি এসেছে, এবছরের শীতকালটাতেও সুন্দর ফুল পাবো। তবে একটাই আফসোস হচ্ছে, জানেন, মামনি চেরি টমেটোর গাছ লাগিয়েছিল, সেটাও মারা গিয়েছে। আর ওই যে বেগুন গাছটা ছিল, গোটা গ্রীষ্মকালটা জুড়ে কত বেগুন ফুলেছিল সেটাতে, সেটাও মারা গিয়েছে। যাকগে, মন খারাপ করে আর কি করব। মামনি এলে আবার দুজনে মিলে নতুন করে না হয় গাছ বসাবো। কলকাতার জন্য কয়েকটা বাসন অর্ডার করেছিলাম, সেই সময় মেদিনীপুরের জন্যও কয়েকটা অর্ডার করে দিয়েছিলাম। আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে এই ফ্রাইং প্যানগুলোর বা কড়াইটার কোয়ালিটি কীরকম। তো মেদিনীপুরের জন্য যেটা আমি অর্ডার করেছি, এটা 3টে সেট। এর মধ্যে একটা ফ্রাইং প্যান রয়েছে, একটা কড়াই রয়েছে, আর একটা তাওয়া। এগুলোর কোয়ালিটি বেশ ভালো, জানেন, ওই নর্মাল ননস্টিকের থেকেও বেশ ভালো। আর হলুদ জাতীয় জিনিস রান্না করলে এর স্টেন কিন্তু এর মধ্যে পড়ে না, দেখলাম। এই যে আজকে শেফ চলে এসেছে, দেখো। মাস্টার শেফ রাজা তৈরি, বলো কি বানাতে হবে। তুমি যেটা বানাবে ভেবেছিলে সেটাই, চিলি পনির। ওটা তো পারি না, ওটা ছাড়া কি বলো। না না, ওইটাই বানাতে হবে। আচ্ছা, আমি সবকিছু রেডি করে রেখেছি। হ্যাঁ, দেখো তুমি এবার আর কি কি লাগবে বলো। পনির এইগুলো আছে, কর্নস্টার্চ আছে, আর কিছু লাগবে না। মশলা আর ইয়েটা পরে এগুলো লাগবে। পনিরগুলো কাটা শুরু করি। একটু আলাদা রকম একটু স্টাইল করে বানাচ্ছি। বাহ, কি সুন্দর কেটেছো। আর একটু ছোট করবো? না, ঠিক আছে, একটু বড় থাক, ভালো লাগবে। কারণ ক্যাপসিকাম বা পেঁয়াজটাও তো বড় বড় থাকবে টুকরোটা, তার সাথে বেশ ভালো লাগবে। একটু এরকম খাবারে এখন ডিজাইন করলে ভালো লাগে আমার। তুমি কবে রান্না শিখলে?
প্রথম কবে রান্না করেছিলে বলো, আর কি প্রথম রান্না তো করেছিলে? ব্যাঙ্গালোরে রান্না করেছিলাম। দিদিরা, আমি ফার্স্টে দিদিদের সাথে থাকতাম ওখানে, হ্যাঁ চাকরি কিছু বছর প্রথমে। তো তারপর দিদিরা ইউএসএ চলে যায়। তারপরে আমি তখন বন্ধুদের সাথে ইয়েতে চলে যাই থাকতে। ওখানে বন্ধুরা রুম নিয়েছিল, বিটিএম লেআউট বলে একটা জায়গা আছে। আচ্ছা, কাছাকাছি? না, ওটা আমার অফিস থেকে দূরে পড়তো। ও, তারপর ওখানে আমি 1 বছর 1.5 বছর ছিলাম। তারপর আমি কোম্পানি সুইচ করি। আচ্ছা, কোম্পানি যেখানে সুইচ করি সেটা আবার হোয়াইট ফিল্ডে, ওটা বদ্দিতে ফ্ল্যাটের কাছে। তো তখন আবার বদ্দিতে ফ্ল্যাটে তখন ফিরে আসি। তখন প্রথম তো কুক পাচ্ছিলাম না, তাই নিজেই শুরু করেছিলাম তখন। হ্যাঁ, কি রান্না করেছিলে প্রথম? মাছ। প্রথম 1-2 দিন বাইরে থেকে এনেছি, আর ভাল লাগে ওখানে তো এমনি তখন খাবার বলতে বাইরের খাবার একদম ভালো লাগে, সাউথের খাবার। তাই একদিন সকালবেলা ঠিক করেছিলাম কালকে যাব, গুছিয়ে মাছ নিয়ে আসবো। ওখানে একটা বড় রুই আর একটা কি মাছ ছিল, দুটো নিয়ে এসেছিলাম। তারপর মাছের ঝাল বানিয়েছিলাম সরষে দিয়ে। বাহ, একটু ভালো লাগে করতে। ছোটদি বলেছিল আমায় তুমি চিলি চিকেন খুব ভালো বানাও, চিলি পনিরটাও ভালোই হবে। চিলি চিকেন বানিয়েছি কয়েকবার ছোটদিকে। তখন ছোটদি ইয়েতে যখন লকডাউন পড়েছিল, ফার্স্ট লকডাউনটা ছোটদি এখানে ছিল। সারাদিন তো ঘরে বসে কাজ নেই, না বেরাতে পারছি না কিছু হঠাৎ করে, তাই মাঝে মাঝে ভালো ভালো রেসিপি বানাতাম। সবগুলো একটু ত্রিভুজ টাইপের বানানোর চেষ্টা করছি, ওই যেমন করে পনির কাটলে সেরকম ভাবেই। চিলি চিকেন বলো বা চিলি পনির বলো, আসল জিনিসটা ছাড়া মানে চিকেনটা বা পনিরটা ছাড়া এই সবজিগুলো খেতেও ভীষণ ভালো লাগে সসের সাথে। হ্যাঁ, সে চিলি চিকেন বানানোর একটা গল্প আছে। চিকেন নিয়ে এসেছি, এবার এমনি চিকেন ঝোল টোল খেতে ভালো লাগছিল না, একটু অন্যরকম ট্রাই করার ছিল। এবার অনেকক্ষণ ধরে ভাবছি কি বানাবো। তারপর বললো চিকেন ভাজা খাই, চিকেন ভাজা কেমন লাগে। আচ্ছা, চিকেনে খালি নুন মাখিয়েছি, আচ্ছা, আর একটুখানি মশলা দিয়েছি, কিছু একটা ছিল হয়তো জিরে গুঁড়ো আর একটুখানি লঙ্কা গুঁড়ো। আচ্ছা, ওই দিয়ে একটু চিকেনটাকে মাখিয়ে, আর কিছু দিইনি, সোজা তেলের মধ্যে। তো একটু সাদা সাদা হয়ে গেছে। প্রথম খেতে ভালো লাগছিল। এবার চিকেন এনেছি অনেকটা, ওটা আর কতক্ষণ আর খেতে ভালো লাগবে, কিছুই তো নেই, সেদ্ধ লাগছে। হ্যাঁ, তখন বদ্দিকে ভিডিও কল করেছিলাম। তো বদ্দিকে বললাম এরকম করেছি, বলে তাহলে একটা কাজ কর, ঘরে সস আছে? আমি বললাম হ্যাঁ। বলে সস আর কিছু ক্যাপসিকাম দিয়ে চিলি চিকেন বানিয়ে নে। বাহ, করলাম। বোনলেস ছিল নাকি ওই হাড় সমেতই? বোনলেস অ্যাকচুয়ালি। আচ্ছা, ব্যাস সমস্ত কাটাকাটি হয়ে গিয়েছে। এবার কি করবে বলো? পনিরগুলোকে হালকা হালকা ভাজবো, বেশি ডিপ ভাজবো না। বেশি ডিপ ভাজলে পনিরের ভিতরগুলো মশলাগুলো যাবে না, শক্ত হয়ে যাবে। আর এই তাওয়াটা একটু গরম হতে কিন্তু সময় নেয়, ফ্রাইং প্যানটা সিরামিকের তো। আচ্ছা, একটু গরম হোক। অবশ্য তুমি ঘি দিয়েছো, ঘি আবার তাড়াতাড়ি গরম হয়ে যায়। আমি কিছু হেল্প করবো নাকি বলো? না, কিছুতে হেল্প করে দাও। তো ইজি রান্না, এইগুলো তো হেল্প লাগবে না, কেটে দিয়েছো তো, ওটাতে হেল্প হয়ে যাবে। তাও অল্প জিনিসই কেটেছি, সবটা তো কাটতে বারণ করলে। হালকা হালকা কালার এসে গেছে বল। হালকা হালকা হয়েছে, তুলে দিচ্ছি। তাই তো, বাহ, হালকা হালকা ফ্রাই হয়েছে, ভালোই লাগছে। সোয়া সস আর টমেটো সস দুটোই আছে তো? হ্যাঁ, আর চিলি সসও আছে। চিলি সস লাগবে? হ্যাঁ, সব একটু একটু করে দিয়ে দেবো। আচ্ছা, বেশি ঝাল না হলেই হবে। আমি এখানে হাফ লঙ্কাকে কেটে রেখেছি। রসুনগুলো অল্প অল্প ভাজা ভাজা হয়ে গেছে। এবার কি দেবে? এবার সবগুলোই দিয়ে দাও। আগে একটু পেঁয়াজটা ভেজে তারপর ক্যাপসিকামগুলো দেবো। আচ্ছা, ফ্রাইং প্যানটা খুব বড়, রান্না করে মজা আছে এটাতে। হ্যাঁ, একটু নুন দিয়ে দেবো। এগুলোকে তো বেশি ভাজবো না, শুধু অল্প একটু ক্রাঞ্চি হয়ে যাবে, তখনই ছেড়ে দেবো। একটু কাঁচা ভাবটা চলে যাবে, তারপরে সস দিয়ে দেবো। এটাতে একবারে কম মশলা দিয়ে বানাবো। একটুখানি হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো। হ্যাঁ, ঝাল ঝাল হবে বেশ।
এগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার সসগুলো একে একে দেবো। আচ্ছা, এখানে টমেটো সস, চিলি সস আর সোয়া সস আমি রেডি করে রেখেছি। আমরা সাধারণত চিলি চিকেন করবার সময় সসগুলোকে ডাইরেক্ট ফ্রাইং প্যানের মধ্যেই দিয়ে দিই, কিন্তু রাজাকে দেখলাম ও সসগুলোকে আগে অল্প পরিমাণ জলের সাথে গুলে তারপরই ফ্রাইং প্যানে দিল, যাতে ওগুলো ফ্রাইং প্যানের সাথে লেগে না যায়। তারপর ওপর থেকে অল্প পরিমাণ চিনি ছড়িয়ে দিচ্ছে যাতে স্বাদটা একটুখানি টক মিষ্টি মতন হয়। তারপর পনিরগুলো দেওয়ার পর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োকে ভালো করে জলের মধ্যে গুলে ওপর থেকে ছড়িয়ে দিল। এতে না দেখলাম রংটা সত্যিই খুব ভালো আসে। চলুন, প্রায় হয়ে গিয়েছে, এবার একটু মামনিকে ভিডিও কল করা যাক। হ্যালো, এই যে আজকে রাজা চিলি পনির বানাচ্ছে। ও বাবা, বাহ! এই দেখো, বাহ, রং তো খুব সুন্দর হয়েছে। একদম চিলি চিকেনের মতন কালার হয়েছে না, বলছে রং আসছে না, কি সুন্দর কালার হয়েছে দেখো। খুব সুন্দর হয়েছে, খুব ভালো। একটু কর্নস্টার্চ দিয়ে দেবো সবগুলোকে ইয়ে করার জন্য। কর্ন স্টার্চ দিচ্ছে গুলে। বাহ, তাহলে একটু মাখা মাখা হবে আরো। হ্যাঁ, তোমাকে একটা জিনিস দেখাই, দাঁড়াও। এই যে ভালোই রান্না করছিস। দেখো ক্যাপসিকামের ভিতরে এটা কি একটা বেরিয়েছে। একটা নতুন গাছ হচ্ছে বোধহয়। তাহলে আমি যদি বীজটা বের করে মাটিতে পুঁতে দিই তাহলে হবে লাল ক্যাপসিকামের গাছ? ওরা তো কোনোদিন দেখিনি বাবা, ওইভাবে বসিয়ে দিলেও হয়। একবার তাহলে দেখবো, বলো। করার জন্য দেখা যেতে পারে। নিচ থেকে সাইড থেকে বাকিগুলো কেটে বসিয়ে দিই। দেখতে তো দারুণ লাগে, মনে হচ্ছে কিছু দিয়ে সাজানো হয়েছে। হ্যাঁ, চিলি পনিরটা দেখেই তো খেতে ইচ্ছা করছে। রুটির সাথে গরম গরম চিলি পনির আজকে। দেখেই তো খেতে ইচ্ছা করছে, ওইটাই তো বলছি। চলো, হয়ে গেছে এবার। আর কিছু না, এই যে হয়েই এসেছে। এবার উপর থেকে ধনেপাতা দেবে আর একটু অরিগানো বার করে রেখেছে, অরিগানো দেবে গার্নিশিং এর জন্য। ভালো ভালো জিনিস দেওয়া যায়। এখানে খুব ঠান্ডা পড়ে গিয়েছে, ওখানে কেমন ঠান্ডা? না না, এখানে অত ঠান্ডা নেই, হালকা। অতিরিক্ত ঠান্ডা হলে রুম হিটারটা একবার করে চালিয়ে ঘরটা গরম করে বন্ধ করে দিই। হ্যাঁ, 2 দিন 3 দিন ঠিকই ছিল, হঠাৎ করে আজকেই ঠান্ডাটা একটু বেশি। আর বেশি কম্বল বার করেছিস তো সব? হ্যাঁ হ্যাঁ, এই দেখো তৈরি চিলি পনির। দারুণ হয়েছে, দেখতে তো খুব সুন্দর হয়েছে। খেতেও দারুণ হবে। হ্যাঁ গরম গরম খেয়ে শুয়ে পড়তে যা। হ্যাঁ, তোমাদের খাওয়া হয়ে গেছে? না, আমাদের এই রিপুর হচ্ছে। আচ্ছা, আমরা খাবো। ঠিক আছে, খেয়ে নাও তাহলে। হ্যাঁ হ্যাঁ, চলুন, আমাদের গরম গরম চিলি পনির একেবারে তৈরি। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন।